আমি এতদিন শুধু শুনেইছি ইন্টারনেট জগতে আসলে অনেক ভালো মন্দ গালাগাল অনেক কিছুই শুনতে হয়, আর এখন আমি নিজের চোখেই দেখছি। কেননা লোকে আমাকেই বকেছে মানে অনেক খারাপ খারাপ কথা বলেছে। এর কয়েকদিন আগে আমি একটা সোনার ভিডিও করেছিলাম, আমার বিয়ের গয়নাগুলোর ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওতে অনেকেই বলেছে আমার জিনিসগুলো নাকি একটাও সোনার না। তাদের উদ্দেশ্যেই বলছি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা দেখে যাও পুরোটা। আজকে পুরো প্রমাণ সহ সোনার জিনিসগুলো তোমাদের দেখাবো। এমনকি আমার বিয়ের যে ইমিটেশন গয়নাগুলো ছিল ওগুলো তোমাদের আজকে সবাইকে দেখাতে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমার শাখা জোড়ার বিল কাগজ। এটা ভালো করে তোমরা লক্ষ্য করবে, এখানে 3 ধাপে সোনা দেওয়া হয়েছিল। আর এখানে আমার শাখার ওজন হয়েছে 11 গ্রাম। তোমরা অনেকেই বলেছো 11 গ্রাম শাখা এটা হতেই পারে না। তো ভালো করে তারা বিল কাগজটা দেখে নাও। আর হ্যাঁ, বিল কাগজটা কিন্তু আমার নামে নেই, আমার মায়ের নামে আছে। কেননা জিনিসগুলো আনার সময় আমার মাই ছিল, যার কারণে মায়ের নাম দিয়ে এনেছি। হ্যাঁ, আমার নামেও আছে 2-1টা কাগজ, তোমরা দেখতেই পাবে। আর তোমাদের কোন দিক দিয়ে এই জিনিসগুলো লাগলো ইমিটেশন, তোমরা ভালো করে দেখো তো আজকে ইমিটেশন আর সোনা কিভাবে, তোমরা কি চেনো না নাকি ইমিটেশন কাকে বলে সোনা কাকে বলে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই তফাৎ সোনা আর ইমিটেশন। এই যে এই চেনটা যেটা আমাকে আমার বর এবার অ্যানিভার্সারিতে দিয়েছিল, এখানে কিন্তু লেখাই আছে 22 ক্যারেট গোল্ড, একদম ছোট্ট করে লেখা, যার কারণে লেখাটা শো করেনি আমার ক্যামেরাতে। আমার মোবাইলটা অতটা ভালো না, যার কারণে তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু বিল কাগজ আমি তোমাদের দেখিয়ে দিব, অপেক্ষা করো, বিল কাগজ দেখিয়ে দিচ্ছি। সবকটারই বিল কাগজ আস্তে আস্তে দেখাবো। আর হ্যাঁ, পুরোনো জিনিসগুলোর কাগজ নেই, যেমন আমার হাতে এই কানের জোড়া আছে, এই কানের জোড়া কাগজ নেই। এই কানের জোড়া আমি যখন ছোট ছিলাম তখন বানানো হয়েছিল, কাগজ কোথায় পড়েছে খুঁজে পাইনি। সত্যি আমি ভেবে পাচ্ছি না তোমাদের মন মানসিকতা এতটাই খারাপ হতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই একটা একটা করে বিল কাগজগুলো দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ একটা একটা করে আমার অনেকগুলো বিল কাগজ আছে। কিন্তু সেদিন আরো কয়েকটা গোল্ড ছিল, ওগুলো সব লকারে রেখে আসছি। আমি তো ভাবিনি যে তোমরা এরকম কমেন্ট করবে, আমাকে দেখাতে হবে আবার দ্বিতীয়বার। তো এদিকে দেখতেই পাচ্ছ এটা হলো আমার মঙ্গলসূত্রের বিল কাগজ আর আংটির বিল কাগজ। উপরে দেখো মঙ্গলসূত্র লেখা আছে, মানে এখানে 16 কি আমি বুঝি না এত। তো তোমরা যারা বোঝো অবশ্যই ভালো করে একটু দেখে নাও, আমি তো বুঝি না, তোমরাই দেখে একটু বুঝে নাও প্লিজ। আবার ভিডিওতে খারাপ কমেন্ট করো না। আর বলে লাভ নেই, কিছু কিছু লোকের অভ্যাস, ওটা খারাপ কমেন্ট করতে হলে করবে, অবশ্যই করবে। তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই করে নিও, আমি আর কিছু বলবো না। আর বিল কাগজের ডেটগুলো অবশ্যই দেখবে, উপরে ডেটগুলো দেখো সব 2021 সালের ডেট। কেননা আমার 2021 সালেই বিয়ে হয়েছিল। আর দেখতে পাচ্ছ এটা হলো এই মালাটার বিল কাগজ। এখানে 10 গ্রাম 40 মিলিগ্রাম সোনা আছে, সাইডে লেখা আছে, একটু ভালো করে দেখে নাও। তখন 10 গ্রাম সোনার দাম ছিল 46,000 টাকা। উপরে দেখতেই পাচ্ছ ওখানে সাইডে লেখা আছে। আর এই চেনটাতেও লেখা আছে হলমার্ক 22 ক্যারেট লেখা আছে। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, যার কারণে তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এটা হলো আংটির কাগজ, দেখতেই পাচ্ছ এখানে আংটিটা দেখো, এখানে আংটিটার কাগজটাও দেখো পুরোপুরি ভালোভাবে তোমরা দেখে নাও, সবকিছুর কাগজ আছে। আর এটা হলো আমার কানের জোড়ের কাগজ, এখানে বাংলায় পুরোপুরি ভালোভাবে লেখা আছে, তোমরা দেখে নাও। এই কাগজটা এরকম দেখানোর কারণ হলো আমি তো ভাবিনি কোনোদিন যে এই কাগজগুলো আমার দরকারে আসবে, যার কারণে কাগজগুলো আমি এখানে ওখানে ফেলে রেখেছিলাম, এই কারণে কাগজটা এরকম নোংরা হয়ে আছে। আর এই কাগজটা হলো আমার ছোট্ট বেবি চেনটার কাগজ। এই কাগজের নামটা আমার নামেই আছে, কেননা আমি নিজে গিয়ে নিয়েছিলাম এই চেনটা। আর নিচে দেখো বিলটা লেখা আছে, ভালো করে একটু দেখে নাও। একদম কম ওজনের কম দামের সোনার জিনিস, এটা আমার বরের থেকে ভাগ্য করে পেয়েছি। এই কম ওজনেরটাই আমার কাছে অনেক, ভগবানের আশীর্বাদে ও যদি ভালো হয়ে যায় এই চেন কেন, এরকম আরো 2টো চেন আমাকে বানিয়ে দিতে পারবে ও। কিন্তু জানি না কেন ভগবান আমার সাথে কয়েকদিন পর পরই লীলা খেলা করে। যাই হোক, এক গল্পের মধ্যে আর গল্প উঠাচ্ছি না। আর তোমরা যে বলেছিলে এগুলো সব সোনা না, আমার বিয়ের ইমিটেশন জিনিস, তো দেখো তোমরা সোনা কোনটা ইমিটেশন কোনটা। এই তো আমার বিয়ের ইমিটেশন সব গয়না তোমাদের দেখাচ্ছি, একটা একটা করে সব দেখাবো। তার আগে ছোট্ট গুড়ি গুড়ি সোনা জিনিসগুলো সবগুলো তুলে নিই, না হলে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব হারিয়ে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। কেননা ইমিটেশন গয়নাগুলো অনেকটাই বড় আর সোনার গয়নাগুলো অনেকটাই ছোট ছোট। বড় বড় গয়নার মাঝে ছোট গয়না একদমই খুঁজে পাওয়া যাবে না, যার কারণে আমি সব প্যাকেট করে নিচ্ছিলাম। আপাতত এখানে প্লাস্টিকেই রেখে দিচ্ছি, পরে আস্তে আস্তে বাক্সে ঢোকাবো। বাক্সে ঢোকাতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন আছে, অতটা সময় তো এখন আমার কাছে নেই, কেননা তোমাদের আমি ভিডিও করব, ভিডিওতে দেখাবো অনেক কিছু, এতটা সময় নিলে চলবে না, যার কারণে তোমাদের এখন এইভাবেই দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো ইমিটেশন গয়নাগুলো দেখা যাক। তো আস্তে আস্তে আমি ইমিটেশনের গয়নাগুলো আগে নামিয়ে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। কেননা এক জায়গায় সবগুলো জট লেগে আছে, বের করতে অনেকটা সময় লাগবে, যার কারণে একবারে সাজিয়ে গুছিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। চলে এসো, দেখাচ্ছি। এখন শুরু করছি ইমিটেশন গয়নাগুলো দেখানোর পালা। তো বন্ধুরা এই দেখো আমার এই বিয়ের ইমিটেশন গয়নাগুলো, এগুলোই হলো আমার বিয়ের ইমিটেশন গয়না। একটা একটা করে সবগুলো দেখে না, আমার কিন্তু সেরকম গয়না নেই, ইমিটেশন গয়নাও সেরকম নেই, সোনার গয়নাও সেরকম নেই, আমার অনেকটাই কম মানুষের তুলনায়। কেননা আমি গয়না পরে সাজতে একদমই ভালোবাসি না। আমার বিয়ের গয়নাগুলো কিন্তু বিয়ের দিনই পরেছিলাম আর বৌভাতের দিন পরেছিলাম, তাছাড়া কিন্তু আমার পরা হয়নি। আর আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু কোনো গয়না দেয়নি, আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে এই গয়নাগুলো নেওয়া হয়েছিল। আমার কিন্তু সেরকম গয়নাও নেই, কেননা আমরা গরিব মানুষ, আমাদের অত গয়না কেনার সামর্থ্য ছিলও না, আর পড়তে আমার ভালোও লাগে না, আমার এর জন্যই কিনিনি। দেখো ইমিটেশন গয়নার সাথে সোনার গয়নার কি মিল আছে, তোমরা যে বলছিলে আমার সোনার গয়নাগুলো দেখে এগুলো ইমিটেশন গয়না, তার মানে আমার ভিডিও করাটাই ভুল হয়ে গিয়েছিল। তো দেখো আমার ইমিটেশন গয়নাগুলো তোমাদের একটা একটা করে সব দেখাচ্ছি। একটা তো বড় মালা দেখালাম, আর এই মালাটা আমার খুবই পছন্দের গয়না হলে কি হবে, আমি কিন্তু পরি না, পড়তে আমার খুবই লজ্জা লাগে। আমি পাতলা চেন ছাড়া কোনোদিনও হার পরিনি। হ্যাঁ পরেছি বিয়ের রাতে আর বৌভাতের রাতে, এই 2 রাতেই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি এই গয়নাগুলো। ওইভাবে বাক্সে ভরে রেখে দিয়েছি, আমার ছেলের বউ এসে দেখবে, আমার ছেলের বউর জন্য সবকিছু যত্ন করে রেখে দিয়েছি। আর দেখো এই নাকচাবিটা আমার বোচানাক বলে লাগছিলই না
অনেক চেষ্টা করেছিলাম লাগানোর, কিন্তু অনেক চেষ্টা করে লাগানোর পরও লাগানো যায়নি, একদম নাক থেকে পড়ে যাচ্ছিল বোঝানা। আর খোঁচাখুচি করতে করতে শেষে কিন্তু ভেঙে গেল নাকচাবিটা। আমার ছেলের বউকে নাকচাবিটা দেখানো হলো না, নাকচাবিটা তো ভেঙেই গেল। তারপর দেখতে পাচ্ছ কোমরের বিছে আমার কিন্তু খুব পছন্দের আমার গয়নাগুলো কিন্তু আমিই কিনেছিলাম, আমি আর আমার মা দুজনে গিয়ে চয়েস করে কিনেছি। এই গয়নাগুলো কেনা হলে কি হবে, আমার কিন্তু শখের গয়না, আমার খুব শখের গয়না। এই গয়নাগুলো খুব ভালো লাগে আমার, এতটা সুন্দর লাগে কিন্তু পরতে লজ্জা লাগে। আর এই যে টায়রা টিকলিটা কিন্তু আমার তখনই পছন্দ হয়নি, এখনো ভালো লাগছে না, অনেকটাই বড় টায়রা টিকলিটা। কেননা আমি যেরকম চেয়েছিলাম বাজারে কিন্তু ওরকম পাইনি, আমাদের এখানে ছোট বাজার, ওরকম বড় বড় বাজার না। এখানে দেখতে পাচ্ছ আমার বিয়ের ঝুমকো, মেকআপ করার কারণে একটু মেকআপের জন্য রংটা উঠে গিয়েছিল, একটু মানে কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। আর এটা হলো আমার অধিবাসের ঝুমকো। এই ঝুমকোটা কেমন লাগছে, এই ঝুমকোটা আমার ভালো লাগে কিন্তু পরতে ভালো লাগে না, লজ্জা লাগে। আর এই যে আমার বিয়ের আংটি, আমার এই আংটিটা আমার সোনার আংটিটার মতনই দেখতে, অনেকটাই মিলে গেছে। আর এই যে এই দুটো আংটি আছে এখানে, বিয়ের কেনা আংটি আরো দুটো আছে, ওগুলো শ্বশুরবাড়িতে আছে, এখানে নেই, যার কারণে তোমাদের দেখাতে পাচ্ছিলাম না। আর এই যে এই হারটা খুবই সুন্দর লাগছিল, আমার তো দেখতে খুবই ভালো লাগে, এর জন্য খুব যত্ন করে রেখে দিয়েছি, অনেকটাই রং উঠে গেছে মেকআপ করার জন্য। তো বন্ধুরা আমার তো এখানে দেখতেই পেলে আমার ইমিটেশন জিনিসগুলো, তো কোন দিক দিয়ে তোমাদের লাগলো ইমিটেশন জিনিস, সোনার জিনিসগুলো, তোমাদের সোনার ইমিটেশন সবকিছু এখন দেখাচ্ছি, বের করে দেখাচ্ছি, সোনার ইমিটেশন তোমরা মিলিয়ে তোমরা নিজেরাই দেখবে। সবার আগে আংটিটা দেখিয়ে দিচ্ছি, আংটিটা না হলে বলবে ওই কেনা আংটিটাই সোনার আংটি আমি বলেছিলাম, এর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো কেনা আর সোনা দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে, দুটো একসঙ্গে দেখাচ্ছি যাতে তোমরা বলতে না পারো কেনা আংটিটা আমি সোনার হিসেবে তোমাদের দেখিয়েছিলাম, এর জন্যই তোমাদের দেখাচ্ছি, ভালোভাবে একটু দেখে নাও। দুটো আংটি কিন্তু আমি একসাথে দেখালাম, এটা কিন্তু তোমরা বলতে পারবে না যে দুটোই মানে কেনা। তোমাদের কমেন্ট থেকে তোমার মাথা পুরো শেষই হয়ে গিয়েছিল, এখানে তো পুরো কাগজও আছে, তোমাদের তো কাগজগুলোও দেখিয়ে দিয়েছি, তারপরও জানি না তোমাদের বিশ্বাস হবে কিনা। বিশ্বাস করার জন্য কাগজগুলো বের করে করে খুঁজে খুঁজে একটা একটা করে সবগুলো তোমাদের দেখালাম, আমার তো মাথা পুরো শেষ হয়ে গিয়েছিল। তারপর তোমাদের জন্য রিভিউ ভিডিওটা করলাম, তোমাদের অনেকের প্রবলেম হচ্ছিল আমার ওই ভিডিওটা দেওয়ার জন্য, তো তারা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আবার একটা খারাপ কমেন্ট করে যাবে। তোমাদের খারাপ কমেন্ট করার জন্য আমার দ্বিতীয়বার আবার ভিডিও করতে হলো, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের জন্য ভিডিও করে আমার কত কাজ করতে হচ্ছে, এগুলো তো বের করেছি, এখন আস্তে আস্তে একটা একটা অনেক সময় লেগেছিল গুছাতে। যাই হোক গুছিয়ে তো নিয়েছিলাম, আমি জানি না তোমাদের মনটাকে আমি গুছাতে পারলাম কিনা, তোমাদের মনে এখনো গিল্টি আছে কিনা সেটা আমি জানি না, বুঝতে পারছি না, মনের ভিতরে গিয়ে আমার বোঝানো সম্ভব নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।